দুদিনে 13.5 লক্ষ আবেদন মাত্র 1500 টাকার জন্য। ভাবতে পারছো পরিস্থিতি কতটা সিরিয়াস। এটা শুধুমাত্র একটা স্কিম না, এটা পশ্চিমবঙ্গের বেকারত্বের রিয়েলিটি চেক। বেঙ্গলের যুবসাথী স্কিম চালু হতেই মাত্র 48 ঘন্টার মধ্যে 13.5 লক্ষেরও বেশি যুবক আবেদন করেছে। মানে পরিষ্কার, চাকরি নেই, সুযোগ নেই, আর ভবিষ্যৎ নিয়ে ভয় বাড়ছে। বিরোধী দল বলছে 22,000-এরও বেশি শিল্প বন্ধ হয়েছে, 10 লক্ষেরও বেশি সরকারি পদ ফাঁকা। অন্যদিকে সরকার বলছে ইনফ্রাস্ট্রাকচার, ওয়েলফেয়ার প্রজেক্ট সব মিলিয়ে অর্থনীতি এগোচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই, চাকরি কোথায়? 60 থেকে 70 দশকে ট্রেড ইউনিয়ন আর রাজনৈতিক অস্থিরতায় বাংলার শিল্প ধীরে ধীরে দুর্বল হয়। তারপর যখন অন্য রাজ্য লিবারালাইজেশন নিয়ে এগোলো, বাংলা অনেকটাই পিছিয়ে পড়লো। আর 2006 সিঙ্গুর বিতর্ক, টাটা ন্যানো চলে যাওয়ার পর ইন্ডাস্ট্রির ওপর বড় প্রভাব পড়ে। হ্যাঁ, ওয়েলফেয়ার স্কিম গ্রামের মানুষকে সাহায্য করেছে ঠিকই, কিন্তু একটা সত্য কথা জেনে রাখো, ভাতা সম্মান দেয় না, চাকরি দেয় সম্মান। 1500 টাকা সাময়িক সাপোর্ট দিতে পারে, কিন্তু ফিউচার সিকিউর করতে পারে না। ডেটা বলছে 2015 থেকে 30 লক্ষেরও বেশি ইনফর্মাল জব হারিয়েছে। যুব বেকারত্ব প্রায় 9%, মেয়েদের মধ্যে আরও বেশি। তাই আজ উত্তরবঙ্গ থেকে কলকাতা, কলকাতা থেকে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে, সবাই পেটের ভাত জোগানোর জন্য কাজের খোঁজে বাইরে যাচ্ছে। সমস্যা শুধু চাকরি কম নয়, সমস্যা হলো ডিগ্রি আর স্কিলের মিসম্যাচ। কোম্পানি বলছে স্কিল নেই, আর ইউথ বলছে চাকরি নেই আর স্যালারি নেই। 13.5 লক্ষ এটা একটা সংখ্যা না, এটা একটা প্রজন্মের ভয় আর একটা প্রজন্মের সংগ্রাম। 1500 টাকা ভাতা টেম্পোরারি রিলিফ হতে পারে, কিন্তু বাংলার ফিউচার বদলাতে হলে রিয়েল জব ক্রিয়েশন দরকার। তুমি কি ভাবছো, ভাতা নাকি চাকরি, কোনটা বেশি জরুরি? কমেন্টে জানিও।